আকাশটা পুরো মেঘলা করে আছে। আজকে আমাদের এই বাড়ি থেকে চলে যাওয়ার দিন, তাই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আমাদের ছাদের ড্রাগন গাছ। এই যে এই একটা ড্রাগন গাছ একটা গামলায় দিয়েছিলাম, গামলা ফেটে ফুটে গাছ একেবারে বিশাল সাইজ হয়েছে। এনেছিলাম একদম ছোট, 1-2 বছর আগে লাগিয়েছিলাম, ফলও হয়েছে এবছর। এই একটা দুটো গাছ একসাথেই লাগিয়েছিলাম, এটাতেও খুব ভালো ফল, দুটো ফলই লাল আর খুব মিষ্টি, খুব মিষ্টি ফল। আগের আমরা খেয়েছিলাম, তো এইবারে আছি আশায় আবার নতুন করে ফল হবে, হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেমন লাগলো আমাদের ড্রাগন গাছ জানিও। আমাদের এই বাড়ির ছাদে উঠলেই দেখা যায় যে কত আম হয়েছে। এটা আমাদের পাশের বাড়ি, আমাদের বাড়ির পাশের বাড়ির গাছে কত আম হয়েছে দেখো। এই গাছেও হয়েছে, এই দিকেও হয়েছে। এটা আমাদের নয়, পাশের বাড়ির গাছ। কত আম হয়েছে গাছে। ওখানে দূরে একটা গাছ আছে, সেখানেও আম হয়েছে। এই যে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। চলো আমাদের নিচে, মা কত আচার দিয়েছে এখানে। আচার নয়, আম তেল, আম তেল। আচারটা নিচে আছে, এটা আম তেল। আর এখানে আমাদের রসুন লতা, জানি না কারো রসুন লতা গাছের নাম শুনেছ। আমার খুব ভালো লেগেছিল শুনে, দিদি ভাইয়ের কাছে শুনেছিলাম, গাছ লাগিয়েছি, এখনও ফুল ধরে আছে। এখন এপ্রিল মাসের মাঝখান চলে এলো, মানে বৈশাখ মাস পড়ে গেছে, তাও কয়েকটা ফুল এখনো ধরে আছে গাছে। ওরা ফুলকপি না বাঁধাকপি কিছু চাষ করেছে, কি সুন্দর লাগছে দেখতে। তাহলে কি করেছে চাষ জানি না, বাঁধাকপি মনে হচ্ছে, অনেক কটা লাগিয়েছে। ওদের বাড়িতে কেউ নেই, তাই জন্য জবা ফুলগুলো ফুটে রয়েছে। আমগুলো তো দেখালামই তোমাদের, আমাদের ছাদ থেকেই পারা যায়। এগুলো কি গাছ কে জানে, তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও। আর মা এখানে ঢালাও কুমড়ো গাছ করেছে, খুব ভালো মিষ্টি কুমড়ো হয় এই গাছে। আমরা আগের বারে খুব কুমড়ো খেয়েছি এই গাছ থেকে। এখন এই গাছটায় এখন অবধি এরমভাবে বড় কুমড়ো হয়নি। খুব ঝড় দিয়েছে, হাওয়া দিচ্ছে খুব, বাইরে শাড়ি পরে চলে যাচ্ছে।